বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অনেক উদ্যোগ ভালো। সেই ভালো উদ্যোগগুলো আমরা প্রশংসা করি, সহযোগিতা করেছি, করতেছি, সামনে করবো ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আমাদেরকে ভুলে যেতে চলবে না, যে অনেক সময় ভালো কিছু কাজের আড়ালে মোড়কে অনেক ভয়ঙ্কর, উপর দিয়ে খুব সুন্দর প্যাকেজিং করে, প্যাকেজিং এর মাধ্যমে ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সমাজকে কেনানোর চেষ্টা করা হয়। এই সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছে সংস্কারের জন্য। এর মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কার একটা গুরুত্বপূর্ণ তাদের উদ্যোগ। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কারকে স্বাগত জানাই, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এদের সব 10 জনের যে কমিটি করেছে, 10 জনের মধ্যে অধিকাংশই হলো নাস্তিক এবং বিপ্লবদের দোষর। এবং এরাই অতীতের ওই অত্যাচারী ফ্যাসিবাদকে দিয়ে আমাদের জাতির উপর, জাতির চিন্তা চেতনা, তাহাদির তারাদ্দুল, হাজার বছরের কৃষ্টিকালচারের বিরুদ্ধে গিয়ে হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করার পায়তারা দিয়েছিল। এখন আবার তাদেরই প্রিয়বাদ কিছু মানুষ আবার সেই একই খেলা শুরু করেছে জাতির সাথে, যে আবার সেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা হচ্ছে। আমরা সকল যারা ইসলামকে ভালোবাসি, সভ্যতাকে ভালোবাসি, মানবতাকে আমরা যারা ভালোবাসি, মানবতার পক্ষে যারা আমরা কাজ করি, এবং এই দেশের শত শত বছরের, হাজার বছরের আমাদের জাতীয় ঐতিহ্য আছে, কালচার আছে, কৃষ্টি আছে, সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই, আমরা সকলে সম্মিলিত ভাবে এই দাবি তুলেছি, এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে, ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডা গুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করার পায়তারা যদি হয়, এদেশে যে আগুন জ্বলবে, সে আগুন নেবার ক্ষমতা সরকারের থাকবে না। সবার সাথে সম্পর্ক ভালো আছে, ভালো থাকবে, কিন্তু ইসলাম ভিত্তি করে কারোর সঙ্গে ফিরিত আমরা করবো না। ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারোর সঙ্গে খাতির করবো না। ইসলামের স্বার্থের বিরুদ্ধে যেই যাবে, তার বিরুদ্ধে মাঠে নামতে আমরা এক মুহূর্ত বিলম্ব করব না। আমি জানি আমাদের এই কথা কিছুক্ষণের মধ্যে এই কথা প্রযুক্তির সাহায্যে হাজার লাখো মানুষের কাছে চলে যাবে। আমি পয়গাম পৌঁছে দিচ্ছি আমরা যে ইসলাম বিরোধী নতুন করে কোনো শিক্ষা কারিকুলাম বাংলাদেশের মাটিতে যদি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, তাহলে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর ক্ষমতা অন্তত এই সরকারের থাকবে। 1 নম্বর কাজে যে দাবি আমরা জানিয়েছি, বলেন, আমরা এই যে বলি না যে 10 জন আলেমকে দিয়ে শিক্ষা কমিশন করেন, এটা বলি না। তবে আমরা এটা অবশ্যই বলি যে 10 জনের শিক্ষা কমিশন হবে, এদেশে একজন ইসলামী শিক্ষাবিদ সেখানে থাকবে না, সেই কমিশন বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে না। শিক্ষা কমিশন নিয়ে আমরা দেখবো সামনে পদক্ষেপ কি হয়, আমরা সেটা দেখে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। 2 নম্বর কথা, বাংলাদেশের সামাজিক ভাবে কয়েকটা অন্যায় এবং অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা চলতেছে। তার মধ্যে অন্যতম একটা হলো ট্রান্সজেন্ডার ইস্যু নামে সমকামিতাকে সমাজে শুধু বৈধতা নয়, বরং এই দেশে পশ্চিমা কালচার থেকে সমকামিতাকে গ্রহণ করা, আমদানি করার একটা পায়তারা চলতেছে।
সমকামিতা এবং নারী পুরুষের বিবাহ বহির্ভূত অবাধ যৌনাচারকে সমাজের মধ্যে বৈধতা দেওয়ার একটা বার্তা চালানো হচ্ছে এবং বিবাহ বহির্ভূত অন্যায় সম্পর্ক অবৈধ সম্পর্ককে হালকা করার জন্য ইসলামী শরীয়ত সম্মত বৈধ সম্পর্কের মধ্যে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করার বার্তা চালানো হচ্ছে। কিছুটা আগে থেকেই ছিল, বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে এখন নতুন করে তারা এসে আবার আরেকটু মাত্রা বাড়ানোর ব্যবস্থা চালাচ্ছে। ইসলাম বলেছে একটা মেয়ে মানুষ, ছেলে মানুষ, বিবাহের নির্ধারিত কোনো বয়স নাই, যে কোনো বয়সেই ছেলে মেয়েদের বিবাহ বৈধ। ইসলাম বিবাহ বৈধ হওয়ার জন্য কোন বয়সকে ম্যান্ডেটরি করে নাই। ইভেন একেবারে ছোট্ট ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যায়, অভিভাবকরা চাইলে বিবাহ বন্ধন তারা করে দিতে পারবে। ইসলামী শরীয়তে এই বৈধ বিবাহ বৈধ থাকে, এই বিবাহ বৈধ থাকে। কিন্তু আমাদের দেশের বর্তমান প্রচলিত আইন অনুযায়ী এই আইন আগে থেকে চলতেছে, এরা আরো নতুন করে সরকারি ভাবে আইনের মাত্রা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই আইন অনুযায়ী 18 বছরের আগে কোন মেয়েকে যদি বিবাহ দেয়, এটাকে তারা নাম রাখছে বাল্য বিবাহ। বাল্য বিবাহটাকে তারা অবৈধ করেছে এবং এই বাল্য বিবাহের মাধ্যমে ইসলামী শরীয়ত সম্মত যেটাকে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক সাব্যস্ত করেছে, তাদের বানানো আইন সেই স্বামী স্ত্রীর বৈধ মিলনকে তারা ধর্ষণ বলে আখ্যায়িত করে। একটা আরেকটা নাম দিয়েছে তারা বৈবাহিক ধর্ষণ। কি নাম দিয়েছে? বৈবাহিক ধর্ষণ। মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক হয়েছে, এখন কোন সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে যদি কলহ হয়, এখন স্ত্রী যদি বলে যে আমার মতের বিরুদ্ধে বা আমার মতের বাইরে তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, তাহলে এই স্ত্রীর দ্বারা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা তারা দিবে। আরো ভয়ঙ্কর বিষয়, নতুন যেটা শুরু করেছে জোরপূর্বক গর্ভধারণ। জোরপূর্বক গর্ভধারণ নামে নতুন আর্টিকেল সংযোগ করে এটাকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করার একটা কায়দা করছে। জোরপূর্বক গর্ভধারণ মানে কি? মানে হলো যে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে স্ত্রীর গর্ভে সন্তান আসতেই পারে, আসবে, স্বাভাবিক। এটা কোন কারণে পরবর্তীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো অপরাধ হয়ে যায়, অথবা কোন স্ত্রী চাচ্ছে না এই মুহূর্তে সন্তান নিতে, কিন্তু স্বামীর চাওয়ার দিকে বিরাটিতে তার গর্ভে সন্তান চলে আসলো, তাহলে এই নারী যদি আদালতের শরণাপন্ন হয়, এমন আইন করা হচ্ছে, তাহলে এই স্বামীর বিরুদ্ধে একদিকে ধর্ষণের মামলা হবে, আরেকদিকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী জোর করে তুমি আরেকজনের গর্ভে সন্তান দিলে কেন, এটার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা হবে। দেখেন, এইভাবে এগুলো আমাদের হাজার বছরের ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেছেন, আমাদের আম্মাদের বয়স ছিল তখন মাত্র 6 বছর। নবীজি মা আয়েশাকে তুলে নিজের ঘরে উঠিয়ে দিয়েছেন, তখন ওনার বয়স ছিল 9 বছর এবং তিনি আল্লাহর নবীর সঙ্গে সংসার করেছেন 9 বছর। নবী যখন ইন্তেকাল করেছেন, মা আয়েশা বিধবা হয়েছিল, তখন ওনার বয়স 18 বছর। এই প্রচলিত অভিশপ্ত আইন, এই প্রচলিত অভিশপ্ত আইন, এই আইন কত ভয়ঙ্কর! কেউ যদি 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছরের পরে মেয়েকেও বিয়ে করে, তাহলে এই আইন বলে যে সে তার সঙ্গে ধর্ষণ করতেছে। দৃষ্টান্ত হিসেবে বলতে হয়, এই যে এই সমস্ত আইনের দ্বারা পড়ে গেছে, এগুলো তাদের দিয়েছে, তাদের আসলে উদ্দেশ্যটা কি? কেন তারা এই কাজ করলো? তারা
একদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে চায়, তারা আল্লাহর নবীর পরিবারকে আঘাত করতে চায়, আর তারা নবীকে আঘাত করে, নবীর পরিবারকে আঘাত করে তারা মুসলমানদের সমাজে অশ্লীলতা, ব্যভিচার সহ অন্যায় এবং অশ্লীল কাজকর্ম, ফাহিশা কাজকর্ম মুসলমানদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এই কথাটা মনে রাখবেন, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা কৌশল, বিভিন্ন অপকৌশলের ক্ষেত্রে এটা প্রয়োগ করে। আপনারা ঢাকার মানুষ খুব ভালো করে বুঝবেন, এখনো আছে গুলিস্তান নানা কারণে প্রসিদ্ধ, তার মধ্যে অন্যতম একটা পকেট মারের কারণে গুলিস্তান প্রসিদ্ধ। আর পকেট মারছে, পকেট মার মানে গাড়ি নিয়ে যাবেন, চলন্ত গাড়ি, আপনি গাড়ির ভিতরে বসা, হুট করে দেখবেন একজন আসা গাড়ি লুকিং যে রাস্তা টান দিয়ে ভেঙে জোর দিচ্ছে, আরো তাকায় থাকবেন করার পিছনে, মোবাইলে কথা বলতেছেন, গাড়ির বাসের পাশের সিটে বসা, হুট করে একজন আসা সামনে দিয়ে হাইটা তুলে দিতেছে, আপনার গাড়ির ভিতর দিকে তাকায় তাকায় দেখা করার কোনো উপায় নেই। এখানে বিরাট সিন্ডিকেট থাকে, পকেট মারতে ছিনতাইকারীদের বিরাট সিন্ডিকেট সব এলাকাতেই থাকে। তবে গুলিস্তান এলাকায় কেন্দ্র করে এইসব সিন্ডিকেটদের দৌরাত্ম্য এটা সকলেই জানে, এবং এটা খুবই ভয়ঙ্কর গ্যাং এরা। তো যখন পাবলিকের হাতে কোনো অনেক সময় পকেট মারি করতে গিয়ে অনেক পকেট মার ধরা হয়, পকেট মার ধরা পড়ে, ধরা পড়ার পরে তখন পাবলিক গণপিটুনি শুরু করে, কিলাকিলি শুরু করে। তাদের এক মাস আগে পকেট মার গেছে, খুব পড়ে গেছে, রাগ আছে, পকেট মার ধরতে পারে নাই। আজকে যখন পকেট মার ধরা পড়ছে, ও আরেক মাসের থেকে নাই মাস এই পকেট মারে গিয়ে গেছে, কথা দেখি না। তখন দেখা যায় যে এই পকেট মারের চারপাশে আরো কিছু লোক এসে জড়ো হয়, ওরা এসে এই পকেট মারলে ঘুষের ভয় গিয়েতে থাকে, পকেট মারলে একদিক থেকে একদিকে ধাক্কাইতে থাকে, ধাক্কাইতে পাবলিকের কাছ থেকে সরাই হবে, কিলাইতে হবে নিয়ে দৌড়া করা যায়। পাবলিক অনেক শুন করে বুঝে যাদের চারপাশে ভিডিও রেগুলেটেছিল, এর সব হলো পকেট মারের ফল। এরা অনেক কিলাইছে কে, অনেক কিলাইছে মারনের লেগা, অনেক কিলাইছে পাবলিকের হাত থেকে বাঁচায় করে নিয়ে এখান থেকে ভাবানোর জন্য। আসলে ঘুষি মারে না, ভাব জায়গায় ঘুষি মারতেছে, জোরে আওয়াজ করে কিন্তু শরীরের মধ্যে মারে আসতে। এইভাবে সমস্ত মানুষের চোখের মধ্যে ধুলা দিয়ে পকেট মারের সিন্ডিকেট, পকেট মারের চক্র তাদের সাথীদেরকে জনগণের রোষানল থেকে বাঁচায়, এরা সব একসাথে পদার্পণ হয়ে যায় আমার একজন। তো এই যে পকেট মাররা, তারাও কিন্তু সুখের জন্য দেখা যায় পকেট মারতে শিখিয়ে গেছে। আসলে কি সেই পকেট মারকে কি মারার জন্য না বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। এইরকম এটা একটা কৌশল যে অপরাধীরা কিছুক্ষণের জন্য তারা অপরাধী চক্র আরেক অপরাধীদের বিরুদ্ধে কিছুটা অ্যাকশন নেয়। অনেক সময় উদ্দেশ্য থাকে অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং অপরাধীকে জনগণের মায়ের থেকে, পিটানি থেকে, গণপিটুনি থেকে রক্ষা করার জন্য। এই যে আপনার মদিনার মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে তার চরিত্রের উপর কালিমালে করলো, কেন করছে? উদ্দেশ্য হলো সমাজকে, সমাজের চোখে ধুলি দিয়ে সমাজের মধ্যে ব্যভিচার, অশ্লীলতাকে সহনীয় করে তোলার জন্য, যেন এরা মানুষের কাছে কথা বলতে পারে আরে নবীর পরিবারের ব্যাপারে এই তো কথা আছে, কাজেই অশ্লীল কাজ, অন্যায় কাজ, বেহায়াপনা, ফাহিশা কাজ, ব্যভিচারের কাজ, এটা তেমন কোনো দ্রুত অপরাধ না। মানুষের ভিতর থেকে এই অপরাধ এবং এই অপরাধের সম্পর্কে
সম্পর্কে মানুষের ঘৃণা এবং ক্ষোভ কমায় দেওয়ার জন্য তারা চক্রান্তমূলক ভাবে সুকৌশলে পরিকল্পনা মাফিক আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এই অপবাদ রটনা করেছে। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না, ছোট্ট একটা কথা। বর্তমানে আমরা বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করতেছি, একটা স্থিতিশীল স্বস্তিজনক একটা অবস্থা এখন আমরা বিরাজমান। 15-16 বছর বিশেষ করে ধর্মপ্রাণ মানুষদের উপর দিয়ে যে টর্নেডো, সাইক্লোন, ঝড়, তুফান, জুলুম, অত্যাচারের স্টিম রোলার পরিচালিত হয়েছে, সেটা আমরা জানি কতটা ভয়াবহ ছিল। ইতিহাসের বর্বরতম জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে সে ধর্মপ্রাণ মানুষের বেশিরভাগ। তাদের ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল। এরপরে সমস্ত দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই অত্যাচারী জালিম শক্তির হাত থেকে আল্লাহ পাক এদেশের মানুষকে নিস্তার দিয়েছেন, পরিত্রাণ দান করেছেন। এবং সেই জালিমরা সমাজে নানা ধরনের অন্যায়, অবিচার, অশ্লীলতা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম আয়োজন করেছিল। সেই আয়োজনের মধ্যে সেই মদিনা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের নেতৃত্বে। অত্যন্ত ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নায়িকা ছিল এই নেত্রী। সমাজে অশ্লীলতা কিভাবে বিস্তার করিয়ে দেওয়া যায়, সমাজের অপরাধকে কিভাবে সহনীয় করে দেওয়া যায়, এটা ছিল তাদের এক সুদূরপ্রসারী ভয়ঙ্কর এক পরিকল্পনা। তাদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে, এই জাতিকে পরিত্রাণ দিয়েছেন। এই জন্য এই জাতির আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এখন যদি আবার নতুন করে সেই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে অশ্লীলতা, অন্যায়, অবিচার, ব্যভিচার এগুলোকে হালকা করে দেওয়ার জন্য যদি কোনো আয়োজন নতুন করে কেউ শুরু করে, অথচ তারা ফ্যাসিবাদ বিরোধী বলে নিজেদেরকে পরিচয় দেয়, খুব লক্ষ্য করে বুঝবেন, ফ্যাসিবাদ বিরোধী নিজেদের গায়ের মধ্যে পরিচয় লেবেল লাগিয়ে যারা এই সমাজে অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, অশ্লীলতাকে সমাজের মধ্যে বিস্তার ঘটানোর চেষ্টা করবে, তারা আসলে মূলত ফ্যাসিবাদ বিরোধী নয়, তারা হলো পকেট মারের সিন্ডিকেট।